বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা এরা দুবাই এয়ারপোর্টে যেই পরিমাণে সম্মান পায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে সম্মান পায়, রিয়াদ এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, দাম্মাম এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, বাহরাইন এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, আমার বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ এয়ারপোর্টে এত পরিমাণে সম্মান পায় না। অথচ বাংলাদেশের এয়ারপোর্টে থেকে সম্মান বেশি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? রেমিটেন্স যোদ্ধারা আমাদের সম্পদ, এরা বড্ড পরিশ্রম করে, বড্ড ঘাম ঝরাইয়া দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আর প্রবাসীকে ফোন দেন, ভাই তুগুরিয়া নোয়াপাড়া বড় কোয়া জামে মসজিদ আমরা কাজ করছি, কি করে লাগবে বলেন? আপনি যারা বলবেন, একটা মুরব্বী ফোন দিছে এলাকা থেকে, ফোন দিয়া বলছে আপনি তো টাকা পয়সা ইনকাম করেন, আপনার কাছে আবদার জানাইলাম আমাকে জামে মসজিদের লেগা 5,000 টাকা দিয়ে খুদার কসম না করবেন না। প্রবাসীরা না করে না, মাহফিলের কাজে, মাদ্রাসার কাজে, মসজিদের কাজে, নেকের কাজে, ইফতারিতে, সাহারিতে এদেরকে টেলিফোন করে খালি বলছে একটা ইফতার মাহফিল আয়োজন করবো, কিছু টাকা পাঠাই দিস। বাংলাদেশে অনেক ভালো ভালো নেকের কাজে ব্যাকগ্রাউন্ডে এই প্রবাসীদের রক্তকে ঘাম করা যে টাকা, এই টাকার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আছে। এদেরকে সম্মান দেওয়া দরকার সমাজবাসীর, এদেরকে সম্মান করা দরকার পরিবারের, এদেরকে সম্মান করা দরকার রাষ্ট্রের। কথা বলেন ঠিক কিনা? পরিশ্রম করে পুরা পরিবার সমাজ সব ফলাইয়া শুধু উদযাপন করছে ঈদুল ফিতরে। আপনি আমি তো করছি বাড়িতে, কি আনন্দ! প্রচন্ড গরম আর তাপ, মদ্যপাচ্ছের আমার প্রবাসী ভাইরা ছাড়া জীবনও কোনো দিন নেই। তাপের ব্যাপারে কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কিন্তু এই নওজোয়ানেরা থাকে বাবাই সৌদি আরব, ও চিন্তা করে আমার বাবাই তো কামাই করে মাসে মাসটা ঘুরা গেলেই লাখ টাকা কামাই করে। দেখবেন বাবার জন্য বাবার কাছে টেলিফোন দিয়ে এত বড় বড় আবদার জানায়। ও চিন্তা করে বাবা এমন অফিসে যায়, চলে আসে, মাসটা ঘুরে গেলে বাবারে বেতন দিয়া দেয়। তোমরা জানো না আমার প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করে। এই ঈদের দিনেও কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া টেলিফোন দিয়া কান্না করে, হুজুর কপাল বুঝিয়ে তো খারাপ হয়ে গেছে, আপনারা তো সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন। জীবিকা নির্বাহের তাগিদে আজকে 4 বছর হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে আইলাম, এখানে আমার ছেলে নেই, মেয়ে নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি বড় একা একা হয়ে গেছি। আমি চাইলেও তো আমার পরিবার নিয়ে আমি ঈদ উদযাপন করতে পারি না। বছর ঘুরে গেলে একবার ঈদ আসে, আমি আমার পরিবার পাই না। মনে রাখবা, এই সমস্ত প্রবাসীরা যে পরিমাণে কষ্ট করে, তারা যে পরিমাণে শ্রম দেয়, সাবধান তুমি তোমার বাবার কাছে এমন আবদার জানাও না যেটা বাবার প্রতি বড় জুলুম হয়ে যাবে। বরং এদের সম্মান করো, রেমিটেন্স যোদ্ধাদের সম্মান করতে শিখো। কিন্তু আমার দেশের মানুষেরা হয়তো এখন একটু মোটামুটি ভালো হয়েছে, উন্নত লেভেলে। আমি আশা করি আরো উন্নত লেভেলে যাবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমার জিকির করে নাও, আমি আল্লাহ তোমাদের জিকির করব। দ্যাট মিনস আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ডাকলে আমি তোমারে ডাকব, তুমি আমার ডাকে সাড়া দিলে আমিও তোমার ডাকে সাড়া দিব। ফজরের আজানে তুমি ঘুম থেকে জাইগা, আসসালাতু খায়রুম মিনান নাওমের ওই বাক্যটা শোনার পরে লাফ দিয়ে ঘুম থেকে জাইগা যে মসজিদে নামাজের জন্য চলে গেলা। কারে ভয় পাইছো? কই আল্লাহ রে। কার ডাকে সাড়া দিলা? কই আমার মাওলার ডাকে। মসজিদ তো জমিনের অন্য কারো ঘর না, এই মসজিদ একজনের ঘর, চিল্লা বলেন তার না। ওই জায়গা তো আমার মাওলার ঘর। সব আল্লাহর মেহমান, মেজবান তো আমার মালিক। ডাকলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি চলে গেলেন নামাজের মধ্যে, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহ কয়, তুই আমার ডাকে সাড়া দিয়ে ফজরের মধ্যে আসলা, ফজরের নামাজ পড়ে তুমি সিএনজি নিয়ে বের হয়ে গেলা, ভ্যান নিয়ে বের হয়ে গেলা। তুমি তোমার দোকানদারি করার জন্য দৌড়াইয়া তুগুরিয়া নোয়াপাড়া বাজারের মধ্যে তুমি চলে গেলা, দৌড়ে খিলা বাজারে গেলা। ওখানে গিয়া জোহরের আগেও যদি দোকানের মধ্যে তোমার মরণ হয়, মনে রাখবা
তুমি যে আমার ডাকে সাড়া দিয়া ফজরের নামাজের পরে তুমি চলে গেলা, জোহরের আগে মরণ হলেই তোমার মরণ জান্নাতি মরণ। কারণ তুমি আমারে ডাকছো, তুমি আমার জিকির করেছো, তুমি আমাকে স্মরণ করেছো, আমিও তোমাকে স্মরণ করব। এটা আমার কমিটমেন্ট, এটা আমার ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকির যদি তুমি আমার করো তাহলে আমিও করব। ফাজকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমার জিকির করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তাহলে আমিও ডাকবো, আমিও তোমাকে স্মরণ করব। যেমন ফেরাউনের বিবি আসিয়া আমার মাওলাকে ডাকলেন, ডাকার কারণে আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল। কত পরিমাণে দামি, আসিয়াকে ফেরাউন বলতে লাগলো, সবাই তো আমারে ক্ষুধা মানে। কি মানে? সবাই আমারে ক্ষুধা মানে, তুমি আমার বিবি, তুমি কেন মানো না? বিবি আসিয়া কয়, আপনার স্বামী হিসাবে যতটুকু সম্মান করেন আমি করতে পারি, শ্রদ্ধা যা জানাতে পারি, স্বামী হিসাবে সম্মান যা করার করব, রেসপেক্ট করব, শ্রদ্ধা করব, কিন্তু রব হিসাবে সম্মান করতে পারি না। কারণ জমিনের ফেরাউন তো আমার রব না। আমার মায়ের গর্ভে অল্প অল্প একটু একটু করে যিনি আমাকে বানিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? ঘরের বৌদি আমার কথা মানে না, তাহলে অন্যান্য মানুষের আমারে কেমন করে মানবো? অন্যান্য মানুষেরা মানানোর আগে আগে আমার বিবিকে দিয়া আমার কথা মানানো লাগবে। আমি যে খোদা, আমার বিবি বললে সবাই মানবে। আসিয়া কয়, আমারে মেরে ফেলেন, কেটে ফেলেন, যাই করেন, হত্যা করেন, এরপরেও আমি আল্লাহকে ছাড়া জীবনও কোনোদিন আমি আপনাকে রব বলে ডাকতে রাজি না। এটা বলার পরেই একটা পর্যায়ে ফেরাউন এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল, একটা গর্তের মধ্যে ফালাইয়া সব কর্মচারীদেরকে দাঁড় করাইলো, চতুর্দিকে দাঁড় করাইয়া, ও আসিয়া, এখন তুমি বলো তোমার রব হলো ফেরাউন। আসিয়া গর্তের মধ্যে দাঁড়াইয়া লম্বা একটা শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গে বলল, ফেরাউন আমার রব হতে পারে না, আমার রব হলো আমার আল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? জমিনের কোন ব্যক্তি আমার রব না। রবকে? চতুর্দিকে কর্মচারী আছে না নাই? ফেরাউনের 5টা গোলামরা আছে, হাতের মধ্যে পাথরও আছে। কি আছে? পাথর আছে। ফেরাউন কয়, তুমি বিবি হতে পারো, কিন্তু তোমার কাছ থেকে যদি আমি যে খোদা, আমি যে রব, আউযুবিল্লাহ পড়বেন না, এ বিষয়ে যদি তোমার জবান দিয়ে আমি বের করে না পারি, তাহলে বিবি ঘরের বউ কথা শুনে না, চতুর্দিকের মানুষেরা আমার কথা কেমনে শুনবে? এই তুমি বলো আমি তোমার রব। কয় না, জীবনও কোনোদিন আপনি আমার রব নন। রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আপনি তো আমার রব নন, রব তো আল্লাহ। মাথা গরম না ঠান্ডা? কঠিন গরম ফেরাউনের। কর্মচারীদেরকে বলতে লাগলো, কর্মচারীরা এবার পাথর দিয়ে আঘাত করো। যখন পাথর দিয়ে আঘাত করতে লাগলো, বিবি আসিয়া তো গর্তের মধ্যে দাঁড়ায় আছে। একটা পর্যায়ে গর্তের মধ্যে দাঁড়ায় আছে, ওই গর্তের মধ্যে হাতে মারে, গলায় মারে, বিভিন্ন শরীরের অংশে মারে। বিবি আসিয়ার দেহ ফেটে রক্ত যখন বের হয়ে যায়, বিবি আসিয়াকে, মাওলা রে, ফেরাউন আমারে মারে, তবে আমি ফেরাউন রে রব বলতে রাজি না। তোমার এমন প্রেমে আমি পইরা গেলাম, তোমার এমন ভালোবাসায় আমি পইরা গেলাম, তোমার তাওহীদের বাণী আমার কাছে এত পরিমাণে মধুময়, জমিনের সমস্ত শত্রুরা, দুশ্মনেরা যদি আমাকে মারতে আরম্ভ করে, আমি এদের প্রহারকে প্রায়োরিটি দিতে পারি না। কারণ তোমার প্রেমে আমি পরিপূর্ণ মজে গেলাম, তোমার ভালোবাসায় আমি পরিপূর্ণ মজে গেলাম। আল্লাহ কয়, এই বিবি আসিয়া, চিন্তা নাই, আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমারে ডাকলা, আমিও তোমারে ডাকবো, তুমি আমাকে স্মরণ করলা, আমিও তোমাকে স্মরণ করব। একটা পর্যায়ে মাথা বরাবর যখন একটা আঘাত করলো পাথরের মাধ্যমে, মাথাটা ফেটে খান খান হয়ে রক্তে পুরা বডিটাই রঞ্জিত হয়ে গেল। এই পর্যায়ে যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে বাপ, আল্লাহকে, ও জিবরাইল যাও না, বিবি আসিয়ার দরবারে তুমি যাও। ও জিবরাইল আমার, আমি তোমাকে পাখা দিয়েছি, ডানা দিয়েছি 600, ওই ডানার মধ্যে তুমি জান্নাতটাকে নাও, যেটা আসিয়ার জন্য আমি স্পেশাল করে বানাইলাম। আমি তো আসিয়ার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, সে যদি আমার জিকির করে আমিও তারে স্মরণ করব, আমি জমিনের মধ্যে তাকে জান্নাত দেখায় দিবার চাই। যখন এই কথা বলল, জিবরাইল এবার জান্নাতটাকে ডানার মধ্যে লইয়া বিবি আসিয়ার চোখের সামনেই না ডানার মধ্যে দিয়া ধরল। আসিয়া কয়, কে তুমি? আমি জিবরাইল।
কেন আইছো? আল্লাহ পাঠাইছেন। হাতের মধ্যে ডানার মধ্যে কি নিয়ে আইছো? কয় আপনার জান্নাত নিয়ে আইছি, যেই জান্নাতটা বড় মায়া করে আল্লাহ আপনার জন্য বানাইছেন। ডানার মধ্যে জান্নাতটাকে নিয়ে আপনার সামনে ধরলাম। ওই জান্নাতের মধ্যে কে থাকবে? আপনি থাকবেন। শুধু তাই না, আপনার মৃত্যুর আগে, মরণের আগে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। ও আসিয়া, এই জান্নাতের মধ্যে আপনি একা থাকবেন এমন না, বরং জান্নাতের মধ্যে আপনি জমিনের মধ্যে স্বামীর আদর ঠিক মতো আপনি পান নাই, স্বামীর পক্ষ থেকে যেই মায়া মমতা পান নাই, জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। যেই জান্নাত জমিনের মধ্যে আমি আপনারে দেখায় দিলাম, এই জান্নাতের মধ্যে থাকবেন আপনি আর দুজানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন আপনার জন্য। ওই জান্নাতে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নবীজি। যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জাহান্নাম বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আপনাকে বানাইতো না, যেই নবীরে না বানাইলে জমিনের কোনো ব্যক্তি, মানুষ, পশু পাখি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ মাখলুক বানাইতেন না। ওই পয়গম্বরের সাথে আপনার ওই হাসরের ময়দানে জান্নাতের মধ্যে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হবেন। জমিনের মধ্যে যদিও স্বামী আপনাকে মায়া করলো না, মমতা দেখাইল না, এমনকি জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আপনার মাথা বরাবর একটা পাথর মারত, যেই স্বামী দ্বিধা করলো না, আপনি স্বামীর হক পরিপূর্ণ বুঝে পাবেন, তবে জান্নাতের মধ্যে পাবেন। একটা পর্যায়ে ফেরাউন তার সামনে, এবার কর্মচারীরাও সামনে, জিব্রাইল ডানার মধ্যে জান্নাত নিয়ে আসলো। এটা তো ফেরাউনও বোঝে না, ফেরাউনের চেলা ফেলা কর্মচারীরাও বুঝে, এরা কেউ বুঝে না। যতই আঘাত করে, একটা পর্যায়ে বিবি আসিয়া চেহারার মধ্যে হাসি দেখা যায়, চোখের মধ্যে, মুখের মধ্যে একটা হাসির ভাব দেখা যায়। ফেরাউন কয়, কিরে, এত মারি, এত প্রহার করলাম, এত আঘাত করলাম, কিন্তু এর পরেও কেন সে কাঁদে না, কেন সে মুস্কি মুস্কি আসে? যখন ফেরাউন কয়, এই আসিয়া, তোমার এত মারলাম, কেন তুমি আসো? আসিয়া কয়, আমার চিন্তা নেই, যে মাওলার জিকির করছি রে ফেরাউন, ওই মাওলাও তো আমারে ডাকছে, ওই মাওলাও তো আমাকে আখেরাতে যে জান্নাত আমাকে দিবেন, ওই জান্নাতের ব্যাপারে যে আমার সাথে আমার মাওলা ওয়াদাবদ্ধ হয়েছেন, আখেরাতে আমি মরণের পরে যেই জান্নাতটা পাবো, ওই জান্নাত আমি দেখে ফেলেছি। এই জন্য আমি কান্না করতে পারি না, আমি কান্নাও করি না, কারণ আমার মরণ বরণ হতে দেরি হয়ে যাবে, জান্নাতে যাইতে আমার দেরি হবে না। চিল্লে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, জুনা মঙ্গে পুস্ত তু বেজার হ্যায়। তাহলে আমার মাওলা ওয়াদাবদ্ধ জিকির যদি আমি আল্লাহর করি, আল্লাহ তো আমারে ডাকবে, আমি আল্লাহরে ডাকলে আমার মাওলা আমারে স্মরণ করবে। যেন চলার পথে জিকির চলবে কার? আরো জোরে বলেন কার? এই রিজিকের টানে আপনি পাগলের মতো হয়ে গেলেন, হারামের দিকে দৌড়ান, অবৈধ টাকা ইনকামের জন্য দৌড়ান, দুর্নীতি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্ল্যান করে আপনি আগে যান। আল্লাহ কেউ বান্দা, আমি আল্লাহ তো তোমার রিজিক দাতা, আমি আল্লাহ তোর এমন মালিক, তুমি চাইলেও তো রিজিক আমার দরবারে চাইতে পারো। তুই শুধু আমার ডাকার মতো 5 ওয়াক্ত নামাজে তুমি দৌড়ায়া যাও। তুমি যদি রবের দরবারে মুনাজাত ধরে তাহাজ্জুদের টাইমে আল্লাহর দরবারে বলো, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি মুসল্লার মধ্যে বৈশা সিজদার মধ্যে যায় রবের দরবারে বলতে পারলা, নফল নামাজে সিজদায় গিয়ে রবের দরবারে বেশি বেশি যদি বলো, মাওলা রে আমার রিজিক দরকার, তবে হারাম ওয়েতে আমি চাই না, হালাল ওয়েতে প্রয়োজন। আমার মাওলা কয়ে, যা যা, রিজিকের চাবি কাঠি তুমি মাওলার হাতে, আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ, চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দেরি করব না, পড়া যাবে কি সুবহানাল্লাহ। এজন্য টেনশন নাই, আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহর জিকির যদি তুমি করো, আমার মাওলা তোমারও জিকির করবে। গোলাম,
তুমি শুধু মাওলার দরবারে একটু আইসা মাওলারে ডাকো, আল্লাহরে ডাকো, জিকির করো, তাহলে আমার মাওলা তোমারে পুরা দিবে। হযরত মূসা নবীর নাম শুনছেন? হ্যাঁ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে এত কথা বলে, কালিমুল্লাহ বলে, অনেক কথা বলে। হঠাৎ করে একদিন তুর পাহাড় থেকে কথা বলে উনি যাবে বাসার দিকে রওনা। যাওয়ার পথে হযরত মূসা নবীর হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, পরিবারের চিন্তা কিসের? পরিবারের একটা ছোটখাটো বিষয়, রিজিকের বিষয় উনি চিন্তায় পড়লেন। আল্লাহ তো জানেন অন্তরের খবর, জানেন না? আপনার মনে কি আছে না আছে, কি গোপন করছেন, কি প্রকাশ করছেন, এই সব বিষয় কে জানেন? এই জন্য নিয়ত খুব ইম্পর্টেন্ট। মনে কি চলে এটা ইম্পর্টেন্ট। হয়তো আপনার আব্বাই জানে না, আম্মাই জানে না, পরিবার জানে না, কেউ জানে না, কিন্তু আপনার মনে কি চলে আপনি জানেন, আর কে জানে? এই জন্য সাবধান, বি কেয়ারফুল। মনে কি চলে না চলে খুব সাবধানে চিন্তা ভাবনা করেন, যে আল্লাহ তো জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং শাহাদার ইলমের আলেম তো জমিনের অন্য কেউ না। আমি আল্লাহ অন্য কাউকে পাওয়ার দেই নাই, বরং গায়ব এবং শাহাদার জ্ঞানী একমাত্র হুয়ার রহমানুর, উনি তো আমার মাওলা। আল্লাহ কয় আমি আল্লাহ মনের ব্যাপারে জানি। মূসা নবী চিন্তায় পড়ে গেলেন, একটা পর্যায়ে চিন্তায় পড়ে উনি মনে মনে ভাবতে লাগলেন, হায় রিজিকের ব্যাপারে চিন্তা। আল্লাহ কয় মূসা নবীর একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দেই, অথবা ওনারে দেখাইয়া দেই রিজিকের ব্যাপারে ওনার কোনো চিন্তা নাই। উনি যদি মাওলারে ডাকতে পারে, মাওলাও তো ওনারে ডাকবে। উনি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তো ওনাকে স্মরণ করবে। আল্লাহ কয় নবী মূসা হাতের মধ্যে কি আছে? কয় লাঠি। কয় লাঠি দিয়ার সামনে কি আছে? কয় সখর। একটা পাথর আছে, পাথর। ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে একটা মারেন বাড়ি। কি করেন? হাতের মধ্যে লাঠি, কত পাওয়ারফুল! যে লাঠির এত পরিমাণে বরকত, তুই লাঠি দিয়ে নীল নদের মধ্যে বাড়ি মারলো। রাস্তা একটা না, দুইটা না, বরং হয়ে গেল কয়টা? 12টা। আল্লাহু আকবার। ওই লাঠি হাত থেকে যখন জমিনের মধ্যে পড়লো, সর্প হয়ে গেল, সাপ হয়ে গেল। ওই লাঠির এত পরিমাণে পাওয়ার। আল্লাহ কয় মারেন বাড়ি, সামনে কি? কয় পাথর। লাঠি দিয়া বাড়ি মারেন। উনি মারলেন, লাঠি দিয়া বাড়ি মারার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে আর একটা বড় পাথর বের হয়ে গেল। এরপরে আবার কয় নবী মূসা আবার ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে আবার বাড়ি মারেন। যখন আবার বাড়ি মারলো, ওই পাথরটা ভেঙ্গে আর একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে আর একটা পাথর বের হয়ে গেল দ্বিবার। এরপরে আবার কয় মারেন আবার। তৃতীয়বার যখন আবার মারতে বললেন, আবার মারলো। তৃতীয়বার আরেকটা ছোট পাথর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাড়ি মারছে কয়বার? পাথর হয়েছে কয়টা? কয়টা? প্রথম বাড়ি মারছে, ফেটে বের হয়েছে একটা। আবার বাড়ি মারছে, ফেটে বের হয়েছে আর একটা। আবার বাড়ি মারছে, ফেটে বের হয়েছে 4টা। কয়টা? চারটা পাথরের ভিতরে। হযরত মূসা নবী তাকায় দেখে বাড়ি মারলাম 3টা, 4টা পাথরের ভিতরে। ওই জায়গার মধ্যে ছোট একটা পোকা দেখা যায়, তবে সাধারণ মানুষ নিজের চোখের মাধ্যমে এটা দেখবে না। জাররা পরিমাণ একটা পোকা, জাররা পরিমাণ একটা পোকা। জাররা মানে কি? আপনি খালি চোখে জীবনে কোনো দিনই জাররা দেখতে পাবেন না। একটা বালুকণাকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, তাহলে ওই একটা ভাগ হবে জাররা। দেখবেন, চোখে দেখবেন। জাররা পরিমাণ একটা প্রাণী। ওই পাথরের বিভিন্ন জায়গার মধ্যে, একটা জায়গা থেকে আর একটা জায়গার মধ্যে ঘুরে বেড়ায়। একটা পাথর থেকে আর একটা পাথরের মধ্যে যায়, একটা কোণা থেকে আর একটা কোণায় যায়। আবার ওই প্রাণীর মুখের মধ্যে খাবারও দেখা যায়। খাবার দেখা উনি বড্ড অবাক হয়ে গেল।
এই প্রাণী এই জায়গার মধ্যে তুমি থাকো, আবার তোমার মুখের মধ্যে খাবার। মুসা নবী মুসা নবী অবাক হয়ে গেল। আল্লাহ মুসা নবীর চোখ যেমন ক্ষমতা দিলেন, এবার কানের পাওয়ারও আমার মাওলা দিয়া দিলেন, কানের ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। মুসা নবী দেখে রে ওই পাথরের বিভিন্ন জায়গা দিয়া ওই ছোট্ট একটা প্রাণী বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়ায়। মুসা নবী শুনতে পায় ওই জায়গার মধ্যে সে বলতে লাগলো সুবহানা মাইয়া রানী, সুবহানা মাইয়া রানী, পুত পবিত্র আমার মাওলা, আমার আল্লাহ, আমার এমন রব, এই পাথরের ভিতরে জমিনের কেউ আমার দেখে না, তবে একজনে দেখে, চিল্লা বলেন তার নাম। আল্লাহকে বলতে লাগলো মাওলা রে, তুমি আমার এই পাথরে দেখতে পাও, শুধু তাই না চারটা পাথরের ভিতরে এই জায়গার মধ্যে ওয়ারযুকুনি, তুমি তো আমার রিজিক দাও। সুবহানাল্লাহ, জোরে কয় না? এই পাথরের ভিতরে তুমি আমারে দেখো, আবার তুমি আমারে রিজিক দাও। ওয়াজকুরুনি, তুমি তো আমারে স্মরণ করো। তিনি মাওলা তো আমারে স্মরণ করে, আমি যখন তারা ডাকি তিনি আমার ডাকে সাড়া দিয়ে দেয়। শুধু তাই না, শুধু তাই না, জীবনে কোনো দিন একটা দিনের জন্য, একটা বারের জন্য, একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য ওয়ালা ইয়ানসানি, তিনি আমাকে বিন্দুমাত্র পরিমাণ ভুলেও যায় না। আমি ওনাকে ডাকলে উনিও আমার ডাকে সাড়া দেয়। শুধু তাই না, উনি দেখে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাই। এই চারটা পাথরের ভিতরে আমার জন্য খাবারের ব্যবস্থাও তো উনি করে। হযরতে মুসা নবী বড় অবাক হয়ে গেল। আমি তুর পাহাড় থেকে আমার বাড়ি যাই, চিন্তায় পড়ে গেলাম, পরিবার নিয়ে চিন্তা, আমার রিজিক নিয়ে চিন্তা, আমি চিন্তায় পড়ে গেলাম আমি আমার পরিবার নিয়ে কেমনে চলবো। অথচ আমার মাওলা, আমার মালিক কেমন রব, এই চারটা পাথর, এই পাথরের ভিতরে ছোট্ট একটা যারা পরিমাণ প্রাণী, এই প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যায়, ওই প্রাণীও আমার মাওলার গুণগান গায়, ওই প্রাণীও আমার মাওলার জিকির করে, আবার আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমার স্মরণ করে, আল্লাহ আমার একটা সেকেন্ডের জন্য ভুলে যায় না। একটা প্রাণী হইয়াও যদি আমার মাওলার প্রতি হয় এত পরিমাণে ঈমান, আবার চারটা পাথরের ভিতর আমি তো আশরাফুল মাখলুকাত, আবার সব মাখলুকের চাইতেও দামি। আল্লাহ যদি একটা চারটা পাথরের ভিতরে একটা জাররা পরিমাণ প্রাণীরা যদি আমার মাওলা খাওয়ায়, আমি যদি আমার মাওলাকে 5 বেলা নামাজে ডাকতে পারি, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমাদেরও খাওয়াইতে পারে কি পারে না? মুসা নবী কয় চিন্তা কিসের জায়গা? সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আল্লাহ কয় মুসা নবীকে বলার দরকার নাই, ওনাকে প্রমাণ দিয়ে দিলাম। দেখেন চারটা পাথরের ভিতরে আপনার সামনে একটা ছোট্ট মাখলুক আমার, যার পরিমাণ হচ্ছে জাররা, সেটা আমাকে ডাকে, আমিও তাকে ডাকি, আমি তাকে ভুলে যাই না, আমি তাকে রিজিক দিই। সুবহানাল্লাহ। জন্য মুমিনের লাইফটা এমন হবে, সে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নাম্বার 1 মেসেজ, আমার জীবনে চলার পথে আমি যা করি আর না করি, যাতে আল্লাহকে ডাকতে আমি ভুলে না যাই। ডাকবো বেশি কারে কারে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পারেন না? সবাই বলেন তো, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে আমি যদি তোমাকে ডাকি তুমি আমার বেশি করে ডাকো। এই গজল নয়, এটা মেসেজ। তোমাকে আমি ডাকি একবার, তুমি ডাকো বারবার। আল্লাহকে আল্লাহ বললাম, আল্লাহ কয়ে বান্দা তুমি কি বলবো বলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে স্মরণ করবো। সাবধান,
ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবার আল্লাহ বলছেন তুমি ডাকছো, ডাকার পরে পাও নাই, তুমি আমাকে ভুলে যাও না। ওয়াশকুরুলি, আমার শুকর করো। কি করো? কি করো? এই জন্য জীবনে চলার পথে আমি গরিব আছি তো আলহামদুলিল্লাহ, ধনী হয়েছি তো আলহামদুলিল্লাহ, মধ্যবিত্ত আছি তো আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে শিখেন, বারবার বলেন, সব সময় বলেন, সর্বহালাতে বলেন, ফিল পাবেন, সুকুন পাবেন, রহমত পাবেন। এটা বলতে শিখেন। আমাদের সমাজে অনেকে আছে এই এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্বেচ্ছাসেবক হলে আরো বেশিক্ষণ বই ধরলো উড়ে গেলে আরো আছে না, বহুত লোক আছে। বসেন, পরিবেশ নষ্ট করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তাসবিহ জপলাম কার? জি। তাহলে নাম্বার 1 হচ্ছে জিকির করবো আল্লাহ, সাবধান। এরপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি। তুই জিকির করার পরে চিন্তা করলা আমি তো আল্লাহকে ডাকলাম, কিন্তু আল্লাহ তো ডাকে সাড়া দিল না। আপনি চিন্তা করলেন যে আমি ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, একদিন পড়লাম, দ্বিতীয় দিন তো আমি যা বলছি আল্লাহ তো শোনার কথা। হুজুর বলে গেছে আল্লাহ ওয়াদাবদ্ধ, শুনলো না কে? 2 দিন 3 দিন পড়ার পরে চিন্তা করে বাদ দে, দরকার নাই। উনি অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের ভিতরেই ঝামেলা আছে। আমরা সাডেনলি খুব বড় মুসল্লি হই, হঠাৎ করে আবার নাই। এরকম হয় না? ফজর পড়ছি খুব আবেগ নিয়ে, চিন্তা করছি 4 ওয়াক্ত বাইরে বুঝলাম, জোহরের সময় খবরই নেই, ভুলে গেছি। এটা করা যাবে না, কন্টিনিউ করতে হবে। আপনি 1 ওয়াক্ত পড়লেন, বাকি 3 ওয়াক্ত খবর না, এটা করা যাবে না। রমজানে 5 ওয়াক্ত পড়ছেন না? হ্যাঁ, রমজানের বাহিরে বাকি 11 মাস পড়া যায় না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রমজানের বহু পরিবর্তন হয়ে গেছিলেন না? বহুত পরিবর্তন হয়েছিলাম আমরা। এভাবে পরিবর্তন হতে থাকলে বাকি 11 মাসও আল্লাহ আমাদের উপরে সুকুন আর রহমত দিয়ে ভরপুর বানায় দেবে। আপনি রমজানে সাহারি খাওয়ার জন্য উঠতে পারেন, সাহারি খাওয়ার পরে দৌড়ে নামাজে গেছেন, ফজর নামাজ পড়তে পারছেন, রমজানের বাহিরেও পারবেন।
এটা শুধু আপনি একটু ডিসিশন নেন, একটু সিদ্ধান্ত নেন যে আমি পারবো। অফকোর্স আপনি পারবেন, এতে কোনো সন্দেহ নাই। নিয়ত করেন, রমজানটা গেছে। আর যদি চিন্তা করেন শয়তান তো অলরেডি ছুটে গেছে, তাহলে আমি তো রমজানে যাই মোটামুটি শয়তান ছিলাম, ছোট শয়তান, এখন বড় শয়তানের কাছে সবক টবক লইয়া রমজানের বাহিরে আবার আগের মতো আকাম রুকাম যা আছে শুরু করি। না, এটা করেন না বাপ, এটা করেন না। রমজানের পরেও আপনি রমজানের মতো হয়ে যান, আপনার জীবন পরিবর্তন হবে, এই সমাজ পরিবর্তন হবে আপনার মাধ্যমে। আপনি দেখেন এখনই মুসল্লি অলরেডি কম, আস্তে আস্তে কমা শুরু করছে। সর্বোচ্চ আর 3-4 দিন 5-6 দিন গেলে মানুষ আবার আগের মতো যা মন চায় মন চাই জিন্দেগি, যা মন চায় যেভাবেই মন চায় সেভাবেই চলবে। আবার সাপ্তাহিক মুসল্লি বাড়বে, ডেইলি যে মুসল্লি সপ্তাহে চলবে। এই জন্য আল্লাহ জানায় দিলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানে আল্লাহর জিকির করার পরে আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা অপেক্ষাও করবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, পাগলের মতো হয়ে আমল বাদ দিয়া দিবে। আল্লাহ কয় তোমাদের জন্য জানায় দিলাম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমি মাওলার শুকর আদায় করো। সাবধান, ওয়ালা তাকফুরুন, বান্দারে তুমি অস্বীকারী হইও না, কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমার তো চিন্তা নাই, তুমি একবার শুকর আদায় করলে আমি আল্লাহ আগে যা দিতাম আমি আল্লাহ আগে তুলনায় তোমারে আরো অনেক পরিমাণে বাড়ায় দিব। কারণ রিজিক তো আমার হাতে, ধন ভান্ডারও আমার হাতে, যার হাতে ধন ভান্ডার তার দিতে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শুকর আদায় করো আমার। সাবধান, ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি অস্বীকারী হইও না। 151 নম্বর আয়াত, একই ক্যাটাগরির আয়াত 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। মুমিনেরা, ইমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে আমার দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করো, তুমি আমার দরবারে সাহায্য প্রার্থনা করো। ক্ষমা চাও দুইটা জিনিসের মাধ্যমে, সাহায্য চাইবা দুইটা জিনিস দিয়া, আল্লাহর দরবারে মাফ চাইবা দুইটা জিনিস দিয়া। যেভাবে মন চায় আমার মাওলার দরবারে চাও, তবে আমি আল্লাহ জানাই দিলাম দুইটা জিনিস লাগবে গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার জন্য। নাম্বার 1 সালাত, নাম্বার 2 নাম্বার লাগবে সবর। 1 নম্বরে নামাজ আর 2 নম্বরে লাগবে সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে আমার মাওলার দরবারে সাহায্য প্রার্থনা। এই জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়লেই নামাজে দাঁড়ায় যাবেন, একটু বিপদে পড়লেন মানুষকে বলার আগে আপনি সলাতুল হাজত পড়বেন, প্রয়োজনের নামাজ, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনি সিজদায় গিয়া বলতে পারবেন ও মালিক আমি ঝামেলায় পড়লাম, তুমি আমার ঝামেলা মিটায় দাও, বিপদে পড়ে গেলাম, তুমি আমার বিপদ আমারে মিটায় দাও। একটা নামাজ আছে সলাতুল হাজাতের নামাজ, এই নামাজের মাধ্যমে আমার মাওলার দরবারে চান আপনার যত প্রয়োজন আমার আল্লাহ মিটায় দিতে পারে, আপনার যত ঝামেলা আমার আল্লাহ সব মিটায় দিতে পারে। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস লাগবে, নাম্বার 1 লাগবে নামাজ আর 2 নম্বরে লাগবে সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে তুমি রবের দরবারে সাহায্য প্রার্থনা করবা। হযরতে লোকমান হাকিমের কথা আপনারা শুনছেন নি? হযরতে লোকমান হাকিম কোনো নবী না, কোনো রাসূল না, আমার মাওলার পক্ষ থেকে কোনো নবী রাসূল না, কিন্তু হযরতে লোকমান হাকিম অনেক ক্ষমতাধর কোনো রাজা না, কিন্তু সন্তানগণকে এমন কি পরামর্শ দিলেন, এমন কি ওসিয়ত করলেন, এমন কি উপদেশ দিলেন, আল্লাহ রাজি হইয়া ওনার নিজের নামে পবিত্র কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরা লোকমান। পড়া যাবে কি মারহাবা? ওনার নামে সূরা, সূরাতুল লোকমান। আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন অনেকগুলো সন্তান। উনি ইন্তেকালের আগে সন্তানগুলোকে ডাকলেন, আমার সামনে আসো, মারা যাবো আমি। আব্বা ডাকে না, মারা যাওয়ার আগে সন্তানগুলোকে কাছে আনে, ডাকে আমি তোমাদের বাবা, বিদায় নিয়ে চলে যাব, সামনে তোমরা আসো, আমার বিদায় জানাবা। বাবা এত গরিব বড় অসহায়, চাইলেই তো বাবা তোমাদের
উত্তরাধিকারী হিসাবে অনেক সহায় সম্পদ দিয়ে যেতে পারবো না। তবে তোমাদের প্রতি আমার দোয়া আছে। আল্লাহর দরবারে আমি বলেছি, মাওলা রে, তুমি আমার সন্তানগুলোরে দুধে ভাতে খাওয়াইও। রবের দরবারে আমি বলেছি, তোমাদের জন্য দোয়া করে গেলাম। ঝামেলায় পড়লে আমি যে উপদেশ দিছি উপদেশগুলা মাইনা মাইনা তোমরা চইল। যখন সবগুলা সন্তানকে বললেন, সব সন্তানরা মানলো, একজন সন্তান মানে না। ওই সন্তান কয়, আব্বা উপদেশ যা দিছেন মানতে পারবো, তবে চলার জন্য কিছু অ্যামাউন্ট তো লাগবে, আমারে দিয়ে যান। একটা পোলায় মোসর দিয়া সামনে দাঁড়ায় গেছে। এটা পোলায় যখন কইছে, এবার হজরতে লোকমান আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে ওই সন্তানটারে বললেন, আমার সন্তান দাঁড়াও, তোমাকে আমি একটা উপদেশ দেই। নাম্বার 1 উপদেশ হলো, তুমি সলাতুল হাজত পড়বা। কোনো বিপদে পড়ে গেলে নামাজের মধ্যে দাঁড়াইবা, কোনো ঝামেলায় পড়ে গেলে সলাতুল হাজত পড়বা। তুমি সলাতুল হাজত পড়ে মাওলার দরবারে বলতে দেরি হবে, আমার মাওলা তোমার বিপদ তোমার থেকে দূরে সরাইয়া নিতে দেরি করবে না। সব পুলা করে কন আমারে বললেন না, বরং আপনি চলে যাওয়ার আগে আমারে কিছু অ্যামাউন্ট দিয়ে যান, যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এটা দিয়ে আমি চলবো। যেহেতু তুমি চাইছো, বাকি অন্যরা চায় নাই। দাঁড়াও, আমি তোমাকে বলি, আমি একটা বন্ধুর কাছে, আমার ছোটবেলায় বন্ধু ছিল, বহু আগে আমার বন্ধু, তবে বন্ধুর সাথে আমি পরিচিত না। আমার ওই বন্ধুর কাছ থেকে আমি 3000 স্বর্ণ মুদ্রা পানা, যদি তুমি যাও আমার পরিচয় যদি তার সামনে গিয়া দাও, তাহলে 3000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। তোমাকে দিয়া দিলে এরপরে তুমি ওটা নিয়ে ব্যবসা করবা, বাণিজ্য করবা, এরপরে তুমি তোমার জীবনে ডেভেলপ হয়ে যাবা, উন্নতি সাধন করবা। হযরত লোকমান হাকিম যখন বললো, বাবা আমি কোন জায়গায় যাব, ওই লোকটারে কিভাবে গেলে আমি পাবো? ওই বিশাল একটি তীক্ষা করে কোরবানি করে ওই ব্যক্তি পর্যন্ত তোমার পৌঁছা লাগবে। ওই কি করা লাগবে আমায় বলেন। ওই প্রথমত তুমি যাওয়ার পথে তোমার হাতের মধ্যে তুমি একটা বোতল নিয়ে নিবা, পানির বোতল। পানি পান করার জন্য তুমি তো অনেক দূর, তোমার গন্তব্য অনেক দূর তোমার যাওয়া লাগবে। হযরত লোকমান হাকিম বললেন, এত বড় সফরের মাঝে তোমার সবচেয়ে বড় পুঁজি হলো সলাতুল হাজাত, মানে হাজাতের নামাজ পড়া যাবে কি? সুবহানাল্লাহ। এত বড় একটা সফরে তোমার সবচেয়ে বড় পুঁজি কি? সলাতুল হাজাত। তোমার এটাই পুঁজি, সবচেয়ে বড় পুঁজি এটা। ঝামেলায় পড়বা তো সলাতুল হাজাতে দাঁড়ায় যাবে। হযরত লোকমান হাকিম বলতে লাগলেন, ও আমার ছেলে, বহুদূর তোমার সফর, ওই জায়গার মধ্যে তুমি যাবা, 3000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লক্ষ্যে তুমি যাবা। যাওয়ার পথে তাই ছেলে, তুমি যাওয়ার পথে পানি যে হাতের মধ্যে নিয়ে নিবা, পানির বোতল নিয়ে নিলা। একটু দূরে যাওয়ার পরে মরুভূমির মধ্যে অনেক গরম, অনেক তাপ। মরুভূমির মাঝামাঝি যাও, ওখানে যাওয়ার পরে তোমার পানি ফুরিয়ে যাবে। দেখবা আশেপাশে কোথাও কোনো পানি নেই। মরুভূমির ডানে বামে সামনে পেছনে কোথাও তো পানি মিলে না, পানি পাওয়া যায় না। প্রচণ্ড গরম আর তাপ। মধ্যপ্রাচ্যের আমার প্রবাসী ভাইরা ছাড়া জীবনও কোনো দিন নেই তাপের ব্যাপারে কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কিন্তু এই নওজোয়ানেরা থাকে বাবায় সৌদি আরব, ও চিন্তা করে আমার বাবা এত কামাই করে, মাসটা ঘুরা গেলেই লাখ টাকা কামাই করে। দেখবেন বাবার জন্য বাবার কাছে টেলিফোন দিয়ে এত বড় বড় আবদার জানায়। ও চিন্তা করে বাবা এমন অফিসে যায়, চলে আসে, মাসটা ঘুরে গেলে বাবারে বেতন দিয়া দেয়। তোমরা জানো না আমার প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করে। এই ঈদের দিনেও কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া টেলিফোন দিয়া কান্না করে, হুজুর কপাল বুঝিয়ে তো খারাপ হয়ে গেছে, আপনারা তো সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন। জীবিকা নির্বাহের তাগিদে আজকে 4 বছর হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে আইলাম, এখানে আমার ছেলে নেই, মেয়ে নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি বড় একা হয়ে গেছি। আমি চাইলেও তো আমার পরিবার নিয়ে আমি ঈদ উদযাপন করতে পারি না। বছর ঘুরে গেলে একবার ঈদ আসে, আমি আমার পরিবার পাই না। মনে রাখবা, এই সমস্ত প্রবাসীরা যে পরিমাণে কষ্ট করে, তারা যে পরিমাণে শ্রম দেয়, সাবধান তুমি তোমার বাবার কাছে এমন আবদার জানাও না
যেটা বাবার প্রতি বড় জুলুম হয়ে যাবে। বরং এদের সম্মান করো, রিমিটেড যোদ্ধাদের সম্মান করতে শিখো। কিন্তু আমার দেশের মানুষেরা হয়তো এখন একটু মোটামুটি ভালো হয়েছে, উন্নত লেভেলে। আমি আশা করি আরও উন্নত লেভেলে যাবে। বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা এরা দুবাই এয়ারপোর্টে যেই পরিমাণে সম্মান পায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে সম্মান পায়, রিয়াদ এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, দাম্মাম এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, বাহরাইন এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, আমার বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা বাংলাদেশ এয়ারপোর্টে এত পরিমাণে সম্মান পায় না। অথচ বাংলাদেশের এয়ারপোর্টে থেকে সম্মান বেশি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? রিমিটেড যোদ্ধারা আমাদের সম্পদ। এরা বড্ড পরিশ্রম করে, বড্ড ঘাম ঝরাইয়া দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আর তো প্রবাসীকে ফোন দেন, ভাই টুকুরিয়া নোয়াপাড়া বড় কোয়া জামে মসজিদ আমরা কাজ করছি, কি করে লাগবে বলেন? আপনি যারা বলবেন, একটা মুরব্বী ফোন দিছে এলাকা থেকে, ফোন দিয়ে বলছে আপনি তো টাকা পয়সা ইনকাম করেন, আপনার কাছে আবদার জানাইলাম আমাকে জামে মসজিদের লেগা 5,000 টাকা দিয়ে। খুদার কসম না করবেন না, প্রবাসীরা না করে না। মাহফিলের কাজে, মাদ্রাসার কাজে, মসজিদের কাজে, নেকের কাজে, ইফতারিতে, সাহারিতে এদেরকে টেলিফোন করে খালি বলছে না ইফতার মাহফিল আয়োজন করবো, কিছু টাকা পাঠাই দিস। বাংলাদেশে অনেক ভালো ভালো নেকের কাজে ব্যাকগ্রাউন্ডে এই প্রবাসীদের রক্তকে ঘাম করা যে টাকা, এই টাকার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আছে। এদেরকে সম্মান দেওয়া দরকার সমাজবাসীর, এদেরকে সম্মান করা দরকার পরিবারের, এদেরকে সম্মান করা দরকার রাষ্ট্রের। কথা বলেন ঠিক কিনা? পরিশ্রম করে পুরা পরিবার সমাজ সব ফলাইয়া শুধু উদযাপন করছে ঈদুল ফিতরে। আপনি আমি তো করছি বাড়িতে, কি আনন্দ। লোকমান হাকিমের ছেলেকে বাবাই বলে দিছে, একটু দূর যাওয়ার পর ওই জায়গার মধ্যে তোমার পানি ফুরে যাবে, ওই জায়গায় কিছু নেই, তুমি ওই জায়গার মধ্যে যাবা। ওই জায়গার মধ্যে গেলে তুমি যখন দেখবা ডানে বামে চতুর্পাশে পানি পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবা। যখন তুমি সালাম ফিরাইবা, বাম দিকে সালাম ফিরানোর পরে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলে যায় দেখবা ঝর্ণার পানি, ওখানে যাওয়ার পরে দেখবা ঝর্ণা দিয়ে অজর দ্বারায় পানি প্রবাহিত হয়। ইচ্ছা মতো পানি পান করবা, প্রবেশ কর তুমি আদায় করবা। এরপরে তুমি বোতলের মধ্যে পানি নিয়ে তোমার গন্তব্যে যাওয়ার জন্য আবার রওনা করবা। বাবায় যেমনি করে দিছে সেমনে মাইনা রওনা। অনেক লম্বা চূড়া কাহিনী, তবে বলবো আর একদিন, সময় নাই। অনেক লম্বা কাহিনী, তবে আমার মূল উদ্দেশ্য যেটা ওইটা আমি বলে যাই। লোকমান হাকিমের যে সন্তানটা এত বাহানা ধরলো টাকার জন্য, এত বাহানা ধরছে, একটা পর্যায়ে ওই যে লোকমান হাকিম বলে দিছে একটা মুরব্বীর কাছে, যে আমার বন্ধু ছিল একটা সময়, কিন্তু বহুদিন যাবত তার সাথে আমার সাক্ষাৎ হয় না। ওই মুরব্বীর কাছে তুমি যে টাকা চাইবা, তবে মুরব্বী বলবে রাতটাকে একটা রাত উদযাপন করার জন্য তুমি রাতে থাকবা না। মুরব্বীর কাছে যদি থাকো তাহলে টাকা নিয়ে আসতে পারবা না। কারণ ওই মুরব্বীর কাছে যে লোকেরা যায় ঋণ আনার জন্য, মুরব্বীটা ঋণগ্রস্ত, যখন স্বর্ণ মুদ্রা আনার জন্য যায়, ওই মুরব্বীকে রাতের বেলা তুমি থাকো, সকালবেলা লাশ নিয়ে বাড়ি ফিরতে হয়। কই জানি মুরব্বীর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। লোকমান হাকিম বলে দিলেন প্রতিমধ্যে যা ঘটবে, তবে মুরব্বীর কাছে তুমি যখন যাবা, ওই মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী যদি বলে রাতের বেলা থাকা লাগবে, থাকবা না, বরং দিনে যাবা, আবার দিনে ফিরে আসবা। কথা বলছে আমি বাবা যা বলছে তুমি তাই মেনে নিবা। তবে যাওয়ার পথে আরেকজন মুরব্বীর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, সলাতুল হাজাত নামাজটা ঠিক রাখবা। মুরব্বী একজন পেয়ে যাবা, ওই মুরব্বীকে পাওয়ার পরে তোমার বাবায় যে বলছে ওসিয়ত অনুযায়ী ওই বাবাকেও সঙ্গে লইয়া এরপরে তুমি সহ সলাতুল হাজাত সহকারে সলাতুল হাজাত নামাজ পড়ার সঙ্গে ওই মুরব্বীর দরবারে গিয়ে আগে আমার সালাম বলবা। এরপরে ওই মুরব্বীর কাছে 3000 স্বর্ণ মুদ্রা তুমি চাইবা। কথা বলছে বাবায়, উনি যেমনি বলছে সেভাবে মাইনা এবার রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে যেভাবে বাবা বললেন সেভাবেই মানলেন। এরপরে আবার যাওয়ার পরে একজন মুরব্বী পেয়ে গেল, মুরব্বীর সাথে মোলাকাত হলো, মুরব্বীরও সঙ্গে করে নিলেন। মুরব্বী আমার সঙ্গে চলেন, আমার বাবাই বলছে আপনার পাইলে সঙ্গে নেওয়ার জন্য নিয়ে রওনা। এবার ওই মূল মুরব্বীর কাছে, যার কাছে 3000 স্বর্ণ মুদ্রা আছে, তার কাছে গিয়া প্রথমে সালাম দেয়। কে তুমি? আমি তো লোকমান হাকিমের ছেলে। কেন আইছো? তোমার বাবাই নাকি আপনার দরবার থেকে 3000 স্বর্ণ মুদ্রা বাবা নাই তো? হ্যাঁ বানাই, তাহলে আমার দিয়া দেন।
যারা আমার কাছে আসে দিনের বেলা দেই না, একটা রাত তুমি থাকা লাগবে, এরপরের দিন ফজরের নামাজের পরে সকাল যখন হয়ে যাবে এরপরে তুমি নিয়ে যাবা। উনি অবাক হয়ে গেল, আব্বা আমারে মানা করছে, কোনোভাবেই তো এখানে থাকা যাবে, আব্বাই মানা করছে তো আমারে থাকা যাবে না। চিন্তায় পড়ে গেল। এখন সঙ্গে একটা মুরব্বী আছে যাকে মাঝখানে পর থেকে নিয়ে আইস, তা আব্বা আবার কয়ে দিছে মুরব্বী যা বলবে তা শুনবে, মুরব্বী জীবনেও করে তোমার কোনো ক্ষতি করবে না, উপকারই করবে। এটা বলার পরে না আমি থাকবো না, আপনি দিনেরটা দিনে দিয়ে দিবেন। আমার আব্বা আব্বার কাছে পানা 3000 স্বর্ণ মধ্যে আমার দিয়ে দেন। বলতে লাগলো না দেওয়া হবে না, শর্ত আছে। শর্ত হইলো তুমি থাকতে হবে, এক রাত এখানে থাকতে হবে, এর পরের দিন সকালবেলা তুমি 3000 স্বর্ণ মুদ্রা বুঝা লয়ে যাও। ওই ব্যক্তি ছিল বড় জালিম, সে ছিল চোর। মানুষের টাকায় নিজের পেট বড় করে, মানুষের টাকায় বেগম পাড়ায় বাড়ি বানানো কিছু লোক আসিল না, ওই লোকদের মতো। ওর কাছে মানুষের টাকার দাম নাই, মানুষের সম্মানের দাম নাই। মানুষ একটা গেছে, তাকে সে এমন তুচ্ছতা ছিল্ল করে, তার সাথে কথা বলতে রাজি না, তার কথা রেসপন্স করতে রাজি না। ওই সমস্ত লোকদের মতো সে ছিল জালেম, বড্ড জালেম। ওর কাছ থেকে যে টাকা পাইতো, নদীর মাঝখানে একটা বাড়ি বানাইছে, 2 তলা বাড়ি। কয়তলা? 2 তলা নদীর মাঝখানে বাড়ি বানাইছে। যেই টাকার জন্য যাইতো তাদের পাম্পট্টি দিয়া রাত থাকতে হবে, নিচে থাও। নিচে যখন শুয়ে পড়তো ওই এলাকার বাস তো এরা বুঝতো না, রাতের বেলা জোয়ারে পানি আইসা নিচতলায় ঘুমের মধ্যে এমনভাবে পানি ঢুকতো, ওই পানিতে এরা পানি খেয়া পানিতে ডুইবাই লোকেরা মারা যাইতো। সে আর তার সন্তানেরা উপরে থাকতো। সকাল যখন হইতো ওই লাশগুলোকে বিভিন্ন জায়গায় ফেলাই দিত, তো সে তার ঋণ থেকে বেঁচে যাইতো। মূলত তার টার্গেট ছিল যারা আমার কাছ থেকে টাকা পানা আমি দেনা কোনোভাবেই দিব না, যারা আসবে উল্টা এক রাত এখানে এমনভাবে থাকবে, এখানেই তার পর। লোকমান হাকিম তো জানতেন, সে জানেন, এই জন্য বারবার বলেছে রাতে থেকো না, দিনের বেলা যাবা, দিনের বেলা স্বর্ণ মধ্যে নিয়ে আসবা। যে সঙ্গে দেখবেন মুরব্বী আছে না মাঝখানে মুরব্বী, এ মুরব্বী আছে। এবার বলতেছে মুরব্বী আমি কি করতে পারি? মুরব্বী কয় চিন্তা নাই। ওই কি কম চিন্তা নেই? আমার আব্বাই কইছে চিন্তার অভাব নাই। কই না চলো, তোমার আব্বাই তো এটাও বলেছেন আমি জীবনে কোনোদিন তোমার কোনো ক্ষতি চাই না, তোর উপকারী আমি করব, ক্ষতি আমি তোমার করব না। তোর আব্বাই বলছে না? কই আমার আব্বাই এটাও বলছে। কই চলো না, ওটা যেমনি বলে সেমনি মানি। এবার মুরব্বীকে সঙ্গে করে লইয়া 2 তলা ওই নদীর মাঝখানের ভবনের মধ্যে চলে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে এবার নিচতলায় শুইতে দিল লোকমান হাকিমের ছেলে, আর ওই মুরব্বী নিচতলায় মধ্যে শুইলেন। উপরে গিয়া ওই যে নষ্ট জালেম মুরব্বী ওই জায়গায় উপরে শুইল। একটা রুমের মধ্যে মুরব্বী, আর একটা রুমের মধ্যে তার সন্তানেরা আছে। যখন মুরব্বী একটা রুমের মধ্যে আর একটা রুমের মধ্যে সন্তানেরা নিচে, লোকমান হাকিম আর ওই মুরব্বী নিচে শুয়ে আছে। একটা পর্যায়ে কতক্ষণ যায়, লোকমান হাকিমের ছেলে তো ঘুমায় গেছে, মুরব্বী তো ঘুমায় না। মুরব্বী চিন্তা করে, মনে মনে চিন্তা করে কোনো একটা ঝামেলা ওই জায়গায় আছে, কোনো একটা ঝামেলা আছে, কিন্তু রাতের বেলা তার এই বিল্ডিংয়ের মধ্যে থাকা লাগবে, এটা ঝামেলা তো আছে। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলেকে ঘুম থেকে জাগাইলো, এই ঘুম থেকে জেগে নাও, তুমি ঘুম থেকে জেগে এখনই ওযু করো, এখনই ওযু করে 2 রাকাত সালাতুল হাজাতে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? সালাতুল হাজাতে দাঁড়ায়া যাও। লোকমান হাকিমের পুত্র দাঁড়ায় গেছেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজের মধ্যে উনি সুন্দর করে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ উনি আদায় করলেন, সালাম ফিরাইল। এবার মুরব্বী কয়ে দাঁড়াও, আমরা 2 জনে মিলে আজকে নিচতলায় থাকবো না, আমরা 2 জনে মিলে আজকে উপরে থাকবো। সুবহানাল্লাহ, জোরে কয় না? নিচতলায় থাকবো না, 2 জনে মিলে উপরে থাকবো। যখন এবার মুরব্বী আর লোকমান হাকিমের পুত্র গিয়ে যখন উপরের তলায় উঠে গেছে, 2টা রুম আছে, 2টা রুমের মধ্যে একটা রুমের মধ্যে ওই জালেম মুরব্বীর সন্তান 2টা আছে, আর একটা রুমের মধ্যে মুরব্বীটা ঘুমায় আছে না, একটাই না ঘুম। চিন্তা করছে ফজরের নামাজের পরে সকাল যখন হয়ে যাবে তখন তাদের লাশ আমি কুইজা পাবো, এদেরকে 3000 স্বর্ণ মুদ্রা আমার দেওয়া লাগবে না। যখন ওই রুমের মধ্যে গেছে, রুমের মধ্যে যা যেখানে ওই জালেম মুরব্বীর সন্তানরা যেই রুমের মধ্যে দরজার মধ্যে করে নাড়ছি, দরজা ওপেন করা হয়ে গেছি, দেখে 2 জন সন্তান দেখা যায়। তোমরা কারা? কই এলাকার বাড়ির মালিক যিনি, ওই বাড়ির মালিকের 2 জন সন্তান আমরা। কয় আমাদের চিনো? উনি কয় না। কয় আমরা হলাম
আমার পরিচয়, আমি একজন মুরব্বী, আমি তার রাহবার। আর আমার সঙ্গে যে আছে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হযরত লোকমান হাকিমের ছেলে। লোকমান হাকিমের ছেলেকে সঙ্গে করে লইয়া তোমার বাড়ির মধ্যে আসলাম। তুমি খুশি না বেজার? এরা এদের বাবার যে কার্যকলাপ জানতো না। বাবা সন্তানগুলোর অগোচরে এই খারাপ কাজগুলো করত, সন্তানদের অগোচরে এই খারাপ কর্মগুলো এরা করত। অনেক অনেক লোকেরাই তো ছিল, অনেক জালেমরাই ছিল। তাদের এমপি মন্ত্রীরাও জানতো না আয়নাঘর আছে, বহুত এমপি মন্ত্রীরাও জানে না, কিন্তু মূল মাথাগুলা জানে আয়নাঘর আছে। যখন ফ্যাসিস্ট বিদায় নিয়ে চলে গেল, সারা দেশের মানুষ যাই না গেছে আয়নাঘর আছে, এটা শোনার পর অনেকের মাথা নষ্ট। অনেক এমপি মন্ত্রীরাও তো আগে জানতো না আয়নাঘর নামে একটা জালেমের জিন্দানখানা আছে। কথা বলেন ঠিক কিনা? পোলারা জানে না, মুরব্বী তো জালিম, মুরব্বী তো পোলাদের জানায় না। পোলারা নিজেদের মতো করে রুমের মধ্যে থাকে, নিজের মতো করে বের হয়, কিন্তু বাবা তো নিজে একজন ব্যক্তিগত বড় জালেম হয়ে গেছে। যখন শুনছে লোকমান হাকিমের ছেলে আমাদের বাড়িতে আইছে, শোনার পরে অবস্থা খারাপ। লোকমান হাকিমের এত বড় একজন ওলিয়ে কামেল, ওনার সন্তান আমাদের বাড়িতে আইছে, এটা তো অনেক বড় ভালো ব্যাপার। এবার মুরব্বীটা কয়, তাহলে তোমাদের রুমের মধ্যে আজকে আমাদের দুইজনের থাকতে দাও, আর তোমরা দুইজনের নিচে চলে যাও। একটা পর্যায়ে সুন্দর পিরা ওদেরকে উপরে দিয়া যখন নিচে সন্তানগুলোরে পাঠায় দিছে, মুরব্বীর দুই সন্তান নিচে চলে গেছে। এবার উপরে ওই রুমের মধ্যে লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী উপরে ওই জায়গায় ঘুমায় গেছে। হায় হায়, যখন রাত চলে গেল, সকাল যখন হয়ে গেছে, ওই জালে মুরব্বী লাফ দিয়া ঘুম থেকে জায়গা নিচে গেছে। নিচে গিয়া ওই জায়গার মধ্যে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে সাহায্য চাইব, সাহায্য কামনা করব। নাম্বার 1 হলো নামাজের মাধ্যমে, নাম্বার 2 হলো সবরের মাধ্যমে। আল্লাহ যে কোনো না কোনো একভাবেই আমাকে সাহায্য করবে আমার আল্লাহ। তবে নামাজ পড়া অধৈর্য হওয়া যাবে না, নিজের সবির বানায় নিবেন। তাহলে দুইটা মেসেজ পাইলাম, আল্লাহকে ডাকলে আল্লাহ তো ডাকবে। আমি ফজরে গেলে, জোহরে গেলে, আসরে গেলে, মাগরিবে এশায় গেলে একটা ঝামেলায় পইরা যদি আমার মরণও হয়ে যায়, এরপর আমার মরণটা ইমানি মরণ হবে, আমার জান্নাতি মরণ হবে। এরপরে দুনিয়াতে চলার পথে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইব কেমনে? ঝামেলায় পড়া গেলে সলাতুল হাজত পড়ব, নামাজের মুসল্লায় দাঁড়াবো, নফল সিজদায় গিয়া আল্লাহর দরবারে যা বলার তা বলবো, মুনাজাত রবের দরবারে বলবো, নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহর দরবারে চাইব। যদি চাওয়া যায় তাহলে আমার মাওলা বড় বিপদ থেকে আমারে বাঁচায় দিবে, বড় মুসিবত থেকে আমারে বাঁচায় দিবে। যতই ঝামেলা আসুক আল্লাহর দরবারে বেশি বেশি চাইব, আল্লাহর দরবারে আবারও বেশি বেশি বলতে থাকবো। শাওয়াল মাস থেকে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ রমজান তো আমার দরবার থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ গো শাওয়াল আমার দরবারে চলে আসলো। এখন থেকে রবের দরবারে বলা, মাওলা রে ঈদুল আজহা যাতে আমি পাই, ঈদুল আজহায় যাতে করে আমি কুরবানিও করতে পারি, ওই অ্যাবিলিটি তুমি আমারে দিও। ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহাও যদি আমি পাই, আবার বছর ঘুরে রমজান যাতে পাই, ভালো ভালো আমল আমি করতে পারি। আমি রমজানে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজানের বাইরেও যাতে পড়তে পারি। এই বিষয়ে বেশি বেশি আমার মাওলার দরবারে দোয়া করা। কারা কারা পারবেন? দুইটা হাত তুলে মাওলারে দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন, আল্লাহকে বেশি বেশি ডাকার তৌফিক দান করেন। সবর সলার মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য কামনা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।